সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম উমানন্দ মন্দিরে দর্শন করতে। তো তার জন্য আমাদেরকে লঞ্চ ধরে নদী পার করতে হতো, তো সেখানেই যাচ্ছিলাম আমরা। সরকারি বেসরকারি দু রকমের লঞ্চ ছিল, তো আমরা সরকারি লঞ্চে করেই গিয়েছিলাম। তো প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম, আর কিছুটা দেরি করে ছাড়ছিল, তাই জন্য একটু ওয়েট করছিলাম এখানে বসে। সরকারি জায়গার টিকিট ছিল 100 টাকা করে, আর যেটা বেসরকারি ছিল সেটা 200 টাকা করে ছিল। বাট প্রপার ভিউ দেখতে গেলে তোমাদের সরকারিতেই আসতে হবে। তারপর আমরা লঞ্চে উঠে পড়েছিলাম, আর এই জায়গাটার ভিউ ভীষণই সুন্দর লাগছিল। কতগুলো ফটোস ক্লিক করে নিয়েছিলাম এখানে। এই নদীটা কিন্তু ব্রহ্মপুত্র নদ। তো এখানে নদীতে করে লঞ্চে করে যাওয়ার ব্যবস্থাও ছিল, আর একটা ছিল রোপওয়েতে করে, মানে উমানন্দ মন্দিরে দর্শন করার জন্য দুরকমভাবেই যাওয়া যায়। তো আমরা লঞ্চে করেই গিয়েছিলাম, আর অবশেষে পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে। এখানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হতো, তো সিঁড়ি উঠতে উঠতে তো আমার মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম। কামাখ্যায় পুজো দিলে উমানন্দ মন্দিরে দর্শন করতেই হয়। তো যারা যারা কামাখ্যায় পুজো দেয় তারা এখানে আসে। সেই দিন ছিল হোলি, 4th মার্চ। তো সেখানে লোকালস কিছু মানুষরা হোলি খেলছিল, তো আমাকেও একটু রং লাগিয়ে দিয়েছিল। তারপর উমানন্দ মন্দির দর্শন করে আমরা আবার চলে এলাম এই পারে। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম, যেটা পার্কিংয়ে রাখা ছিল। তো সেই গাড়ি করে আরও কয়েকটা মন্দির দর্শন করলাম। এই দিনটা ছিল গৌহাটিতে আমাদের শেষ দিন। তো গৌহাটির প্রত্যেকটা মন্দিরই সেই দিনই দর্শন করেছিলাম। এটি ছিল একটি কালী মন্দির, তো এখানেও আশপাশটা একটু ঘুরে নিয়েছিলাম। দেন আবার গাড়ি করে উঠে আরও একটা মন্দির দর্শন করে নিয়েছিলাম। বাকিটা থাকছে নেক্সট পার্টে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।